ফারাক্কা বিধানসভা গাজীনগর মালঞ্চ পঞ্চায়েতের পুরান্ত মালঞ্চ গ্রামে ক্ষমতাসীন দুই গোষ্ঠীর রেশারেশি ও টাকা লেনদেনের নামে প্রকাশ্যে বন্দুকবাজি। এ যেন স্পষ্ট প্রমাণ শাসক দলের ভেতরে নোংরা সিন্ডিকেট রাজনীতির। টাকা নিয়ে বিবাদ থেকে দুপক্ষের একে অপরের ওপর ফায়ারিং। গ্রাম জুড়ে আতঙ্ক, সাধারণ মানুষ তটস্থ। তিনজন আহত হলে দুজনকে অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয় ও আর একজনের অবস্থা সংকটজনক হওয়ায় বহরমপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অথচ রাজনৈতিক নেতারা মুখে কুলু পেটেছে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। শামসেরগঞ্জ থানার পুলিশ গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন জায়গায় বম উদ্ধার করার নাম করে ঘন ঘন অভিযান চালাচ্ছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে দেখানোর জন্য পুলিশি তৎপরতা, কিন্তু যাদের নির্দেশে এসব চলছে, যারা এসব লেনদেন করবার গোষ্ঠীদ্বন্দ্বের আসল মাস্টার মাইন্ড, তাদেরও ছুঁতেও পারছে না কিংবা ছুতেই চাইছে না। দাবি সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলে। এই নিয়ে গ্রামের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষের প্রশ্ন, ক্ষমতাসীন দুই গোষ্ঠী যদি প্রকাশ্যে গোলাগুলি চালাতে পারে, তবে তাদের অস্ত্র কোথা থেকে আসে বা কারা তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে? পুলিশ কি সত্যি আইন রক্ষা করছে, নাকি রাজনৈতিক চাপে চোখ বুজে শুধু নিচুতলার লোকদের ধরে কাগজপত্র পূরণ করছে? মূল চক্রীদের গ্রেফতার করতে পুলিশের বাধা কোথায়? আজ পুরাতন মালঞ্চ গ্রাম আতঙ্কে ঘেরা, কিন্তু প্রশাসন ও শাসক গোষ্ঠী ক্ষমতাসীন দুই গোষ্ঠী নীরবতা প্রমাণ করছে এই গোষ্ঠীদ্বন্দ্ব, টাকা সিন্ডিকেট ও অস্ত্র ব্যবসার পেছনে বড় মাথারা জড়িত। আর পুলিশ কেবলমাত্র নাটকীয়তা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আইন শৃঙ্খলা রক্ষায় যখন পুলিশ প্রশ্নের মুখে, তখন জনগণ আর কাকে বিশ্বাস করবে? ফারাক্কার এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক সন্ত্রাস ও প্রশাসনিক পক্ষপাতিত্ব মিলে। আমার ভাইকে নিয়ে কি ঘটনা আমি তো জানি না। আমি দোকানে ছিলাম, দোকান থেকে এসেছি। তো আমার ভাই একটু এদিকেই ছিল। তো ওরা নিশা পানি খেয়ে 4-5 জন এসে, ওরা কারা? আব্দুস, ওয়াজারুল, তারপরে ওয়ালি, আরো অনেক ছিল, রাত্রেবেলা চিনা যায়নি। ওরা সবাই মেরেছে, ফায়ার করেছে আব্দুস। কে হ্যাঁ, আহত হয়ে আছে? আছে রবিউল এখন আমার ভাই। কোথায় আছে? এখন আছে বহরমপুরে। কটার দিকে করেছে বলি? মোটামুটি 10:30 পৌনে 11টার দিকে। এখন কি চাইছেন? এখন আমরা ওদের শাস্তি চাইছি। আপনার নাম? নেশার শেখ। আর যে আহত হয়ে আছে? ওটা রবিউল শেখ আমার ভাই। এখন বহরমপুরে ভর্তি আছে? বহরমপুরে ভর্তি আছে। কোথায় গুলি লেগেছে? আর ডান হাতে পেটিতে। কয়টা ফায়ারিং হয়েছে? ফায়ারিং 3টা হয়েছে, একটা লেগেছে। টোটাল কতজন আহত? টোটাল 2 জন আহত। পুরো অভিযোগ, রবিউল আর শিশুকে আর কি গুলি করেছে, অজয়ুল আর আব্দুল সামাদ। ওরা তো তখন আহত হয়ে পড়ে আছে। আহত আহত ছিল তখন। তখন তো বাড়িতেই আছে, ওদের বাড়িতেই। আর আমরা তো পরে থেকে গেলাম, দেখলাম যে পুলিশ চলে এলো। পুলিশ এসে আমরা তখন, পুলিশ তো তাড়াহুড়া করতে লাগলো। তাহলে যে গুলি করেছে এটা ভিত্তিহীন, ভিত্তিহীন, মিথ্যা এটা কথা বলছে। ফালতু কথা, এটা চিটিংবাজি করেছে। গুলি হয়নি আপনার নাম? ওখানে, সেটা বলছে আপনার ছেলেদের নাম? অজারুল শেখ। এখন কোথায় আছে অজয়ুল? হসপিটালে কটা দিয়ে ঘটনা ঘটেছে? রাত 10:30টায়। কোন থানা এটা? এটা শামসারগঞ্জ। কোন বিধানসভা? বিধানসভা হচ্ছে ফারাক্কা।